নাচ নাচ কিসে কিসে কাজে লাগে অভিনয়? শুধু নাচার জন্য তো নয়, অভিনয় তো নাচ নয়। এই নাচ শিখতে গিয়ে একটা খুব ইন্টারেস্টিং কথা আমি শুনেছিলাম, আজও সেটাকে পুরো একদম মানে শিক্ষার জায়গায় হিসেবে ধরি। ভালো নাচ, নাচটা ভালো নাচ তখনই হয় যখন নাচকে মনে হয় হাঁটা, আর ভালো হাঁটা তখন হয় যখন মনে হয় নাচছে। এই কথাটা সৌমিত্রর একটা লেখা থেকে পড়েছিলাম, যে ভাবনা উস্কে দিয়েছিল যে কথা বলতে বলতে কখন কবিতা হয় কখন গান হয়, কোনো বিভাজন থাকে না। কীর্তন তার একটা বড় উদাহরণ। কথা বলতে 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 সুরে চলে গেল, আমরা ধরতো কখন চলে গেছে সুরে, আবার সুরে করতে করতে কথায় চলে আসছে। তার মানে এই যে যে অভিনেতারা এটা করতেন, এই একই সঙ্গে কথকতা, গান, কীর্তন, তারা এই পুরো আমরা পারফর্মিং আর্ট যেটাকে বলি এখন, তার সমস্ত দিকগুলোকে নিয়ে একটা একটা ব্যক্তিত্বের ভিতরে কীভাবে ধরতো সেটাকে। তাই নাচও তাই, নাচ তো শরীরকে নানাভাবে চালিত করে। এই যে বিভিন্ন নাচ, যে তখন মনে হয়েছিল একটু একটু শিখে নিতে পারলে ভালো। কথক এক ধরনের স্ট্রাকচার দেয়, ভরতনাট্যম এক ধরনের, কথাগুলি এক ধরনের, কি আমাদের উদয় শঙ্করের ক্রিয়েটিভ যেগুলো বলি আমরা, সে নানা নানা রকম ডান্স থেকে মণিপুরি এক ধরন। তো আবার একেবারে এখনকার পপুলার হলিউডি, বলিউডি, এই যে যে ধরন, জ্যাজ, এই শরীরের তার চলন আলাদা, সালসা আলাদা চলন, এই আলাদা আলাদা চলন যাচ্ছে, ব্যালে আলাদা চলন। আমি তো সব জীবনে শিখতে পারবো না, কেউই পারবে না সব কিছু, একটু 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 অভিনয়ের জন্য। তা এইটা শিখতে গিয়ে যেটা মনে হচ্ছিল যে এই যে প্রত্যেকটা আলাদা চলন, আলাদা ধরন হচ্ছে, আলাদা স্টাইলাইজেশন, এত রকম, তার মধ্যে আমি যদি একটা দুটো তিনটে চারটে 10-12টার ধরন আমার ভেতরে থাকে, তাহলে আমি সেখান থেকে আরও 100টা ধরন তৈরি করতে পারবো। 100টা মানুষের ধরন, আমার চরিত্রের ধরন, তার চলনটা আলাদা, এইভাবে হাঁটে, এইভাবে দৌড়োয়, এইভাবে বসে। এবার দেখো একটা মানুষ যেভাবে, একটা মানুষই কে যদি ধরি, সে যেভাবে দৌড়োয়, তার দৌড়ানোর সঙ্গে তার বসার মিল আছে, তার বসার সঙ্গে হাঁটার মিল আছে, দাঁড়ানোর মিল আছে, লাফানোর মিল আছে। কেউ গোল গোল করে হাত দেখায়, ইয়ে করে, কেউ সোজা সোজা করে হাত দেখায়, না 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 না, এটা আলাদা লোক। এগুলো সব ধারণ করতে হয় তো একটা অ্যাক্টরকে ভেতরে, পরিষ্কারভাবে বুঝে নিতে হয়। সেটা অনেক সময় ভাবা হয় না আর কি, বা এই যে ডিসিপ্লিন লাগে না একটা চরিত্রকে প্রথম থেকে ধরে শেষ অব্দি নিয়ে যাওয়া, সেই ডিসিপ্লিনটা করতে গেলে তোমার মানসিক জোরও দরকার। মানসিক জোর তৈরি হয় তোমার শিক্ষার উপর, না হলে হয় না। মানে আমি আমি যদি নাই জানি, তখন আমার অনেক সময় কথাগুলো যাকে বলবো, সে খানিকক্ষণ পরে না হারিয়ে যায়, সে যদি নিজে না বুঝতে পারে। কেন করবে সে বুঝতে পারে না, ধরতে পারে না। কেন আমি সোজাসুজি কাট কাট করে করব, অথবা কেন আমি এই কথাগুলো গোল গোল হাতের ভঙ্গিতে করব বা পায়ের ভঙ্গিতে, শরীরের ভঙ্গিতে করব, বুঝতে না পেরে সে মাঝপথে গুলিয়ে গিয়ে কনফিউজড হয়ে যায়। কি যে অ্যাক্টরকে তো তার নিজের অভিনেতাকে তার নিজের রাস্তা নিজেকে খুঁজে বার করতে হয়। সেইটা করতে গেলে তার নিজের শিক্ষা নিজেকে ধরতে হবে, নিজেকে বুঝতে হয়। আমি কি শিখতে চাইছি, কেন শিখতে চাইছি, কী জন্য শিখতে চাইছি, এই সব ভাবনার শুরু যদি বড়োভাবে বলি, তাহলে অতীত যাই থাক না কেন, ছোটোবেলা আমার যেভাবেই বেড়ে ওঠা থাক না কেন, সেগুলো আমার কাজে লেগেছে পরে, কিন্তু শুরু হয়েছে কলেজের পর, ছোটোবেলা থেকে নয়। ওই যে প্রথম কথাটা বলেছিলাম, কাজে অভিনয় শিখতে গেলে যে ছোটোবেলা থেকেই শেখাতে হবে বাপ মায়েদের, এটা একেবারেই ভুল ধারণা। বাচ্চারা স্বভাবতই খুব অনুকরণ করে, অনুকরণ প্রিয়, এবং তারা যা করে সবই ফ্রেশ তাদের কাছে। আমাদের কাছেও তাই, সুন্দর লাগে দেখতে, খুব ফ্রেশ, এবং সত্যি বিশ্বাস করে করে, খুব মজা লাগে। সেই জন্য আমরা হাততালি দিই, ওরাও আনন্দ পায়। আর আমাদের ভেতরে অনেকে আছে যারা সেটা বোঝে না, তারা ভাবে এইটাই অভিনয়। ওটা অভিনয় নয়। অভিনয় মানে তার সঙ্গে তার অভিজ্ঞতার যোগ, তার সঙ্গে তার স্বপ্নের যোগ, তার ভাবনা, তার কল্পনা বিস্তার করে সে কী করতে পারছে, তখন সেটা অভিনয় তার পরের ধাপ। শুধু নকল করলেই বাচ্চাদের মতো অভিনয় হয় না।
বাচ্চাদের নকল দেখে বাবা মায়ের অনেক সময় এই ভুল কথাটা ভাবেন যে তারা সবাই খুব বড় অভিনেতা। তার নয়, কিন্তু তারা খেলছে, খেলতে খেলতে করছে। আমি আমার নাটকের সাথে কাজে লাগিয়ে দিতে পারি, আমার সিনেমায় কাজে লাগাতে পারি, টিভিতে কাজে লাগাতে পারি, সেটা অন্য কথা সম্পূর্ণ।